রিসেন্টলি আমরা কন্টেন্ট ক্রিয়েটররা একটা বড় রকমের সমস্যায় পড়েছি। সমস্যাটা হচ্ছে একটা ভিডিও মনিটাইজ হওয়ার পর সেখানে ইয়েলো ডলার সাইন দেখাচ্ছে, অর্থাৎ সেখানে গ্রিন সাইন না দেখিয়ে ইয়েলো সাইন দেখাচ্ছে। এটা ফেসবুক বা ইউটিউব দুইটা প্ল্যাটফর্মেই এই সমস্যাটা দেখা দিচ্ছে। তো একটা ভিডিওর পাশে গ্রিন ডলার আইকন না দিয়ে ইয়েলো ডলার আইকন কেন দিচ্ছে এই বিষয়ে কথা বলবো আজকে। তো তার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যদি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। ইয়েলো ডলার সাইন এটা কেন দিচ্ছে ফেসবুক বা ইউটিউব? এর আমি ফার্স্ট অফ অল একটু বলে নেই যে ইয়েলো ডলার সাইনের মিনিংটা কী বা মানেটা কী। এটা দিয়ে অ্যাকচুয়ালি ফেসবুক বা ইউটিউব কী বোঝাতে যাচ্ছে। ইয়েলো ডলার সাইন মানে হচ্ছে, আপনি ধরেন একটা ভিডিওতে ইয়েলো ডলার সাইন আপনার আসছে, তো সেটার মানে হচ্ছে কিছু কিছু অ্যাড আপনার ওই ভিডিওতে শো করবে এবং কিছু কিছু অ্যাড শো করবে না। তার মানে আপনার ভিডিওটা অ্যাডভার্টাইজমেন্ট ফ্রেন্ডলি না, মানে সব রকম অ্যাডের জন্য আপনার ভিডিওটা পারফেক্ট না। এই কারণে ইয়েলো ডলার সাইনটা দেয়, এবং সেখান থেকে কিন্তু ইনকামও হয়, কিন্তু অলওয়েজ না এবং খুব বেশি না। দেখা গেছে 100 অ্যাডের মধ্যে আপনার 2টা বা 3টা বা 10টা অ্যাড শো করতেছে এবং খুবই অল্প পরিমাণ ইনকাম হয়। তো এটার কারণ কি? এটার কারণ হচ্ছে, আপনি যদি ফেসবুক বা ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের বিরুদ্ধে গিয়ে কোনো কন্টেন্ট তৈরি করেন, তাহলে তো অবশ্যই আপনার বিরুদ্ধে একটা পদক্ষেপ নেবে ওরা। কিন্তু এর মাঝামাঝি একটা পর্যায়ে আছে যেটাতে ওরা আপনাকে মানে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকও দেয় না, আবার ইনকামটাও দেয় না। এর কারণটা হচ্ছে এমন যে, আপনি একটি কন্টেন্ট ক্রিয়েট করছেন, আপনি একটি ভিডিও তৈরি করছেন, সেই ভিডিওতে এমন কিছু কন্টেন্ট দিয়েছেন যেটার কারণে যারা ভিউয়ার তারা অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে যে ভিডিওটা দেখে রাগান্বিত হয়ে যাচ্ছে, রেগে যাচ্ছে। আবার সেই ভিডিওটা তারা কি নর্মালি নিচ্ছে না, পজিটিভলি নিচ্ছে না, আপনার ভিডিওটা ভিউয়াররা নেগেটিভলি নিতেছে। তো এর কারণ হিসাবে হচ্ছে আপনার ভিডিওর পাশে এই ইয়েলো ডলার সাইনটা আসে। অ্যাকচুয়ালি যারা নিউজ নিয়ে কাজ করেন তাদের এই সমস্যাটা খুব বেশি রকম হয়, কারণ নিউজের মধ্যে অনেক কিছুই উঠে আসে যেগুলা ভিউয়াররা পজিটিভলি নেয় না, বা এক পক্ষ পজিটিভলি নেয়, এক পক্ষ নেগেটিভলি নেয়। এর কারণে এই ধরনের ভিডিওগুলোতেই বেশি দেখা যাচ্ছে যে ইয়েলো সাইনটা দেখা দেয়। তো এর মেইন ফ্যাক্টটা হচ্ছে যে ফ্রেন্ডলি অ্যাডভার্টাইজমেন্ট ভিডিও হলে আপনার ভিডিওতে অবশ্যই গ্রিন সাইন আসবে। কিন্তু যদি ফ্রেন্ডলি অ্যাডভার্টাইজমেন্ট না হয়, অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্ট ফ্রেন্ডলি না হলে কিন্তু আপনার ভিডিওতে ইয়েলো সাইনটা আসবে। অ্যাডভার্টাইজমেন্ট ফ্রেন্ডলি মানে হচ্ছে, ধরুন যে এই যে বললাম একটু আগে যে ভিউয়ার আপনার ভিডিওটা দেখতেছে, দেখে রাগান্বিত হয়ে গেল, তো সেই সময় কিন্তু ওই ভিউয়ার অ্যাড দেখবে না, বা অ্যাডে সে ক্লিকও করবে না, বা সে ওই মোডে থাকবে না, সে কিন্তু অন্য একটা মোডে চলে যাবে। তো ইউটিউব বা ফেসবুক কর্তৃপক্ষ চায় ইউটিউব বা ফেসবুক দুইটা প্ল্যাটফর্মই ক্লিন থাকুক, সেটা ভিউয়ারদের জন্য এবং যারা অ্যাড দেয় অ্যাড কর্তৃপক্ষ তাদের জন্য। মাঝখানে কন্টেন্ট ক্রিয়েটর আছি আমরা, আমাদের এই সমস্যাগুলো খুব বেশি পরিমাণে ফেস করতে হয়। তো আপনি আপনার ভিডিওতে কখনোই এমন কোনো কন্টেন্ট ইউজ করবেন না, বা এমন কোনো অংশ ইউজ করবেন না যেটা ভিউয়াররা নেগেটিভলি নেয়। যেমন ধরুন একটা মারামারি ভিডিও দিলেন আপনি, বা এমন কিছু আপনি ওখানে আপলোড দিয়েছেন, একটা ভিডিওর মধ্যে দিয়েছেন যেখানে রক্তাক্ত কোনো জিনিস দেখাচ্ছে। এই ধরনের জিনিসগুলো কিন্তু কমিউনিটি গাইডলাইনের বিরুদ্ধে চলে যায়। তারপরে ওই কিছু অংশ ইউজ করে দেখা যায় অনেক সময় ইয়েলো ডলার সাইনটা দিয়ে দেয়। তো এই যে কন্ট্রোভার্সি যে জিনিসগুলো আছে, কন্ট্রোভার্সি কন্টেন্ট এই বা অংশগুলো, এগুলো আপনারা আপনাদের ভিডিওতে ইউজ করবেন না। তো ইউজ না করলে আশা করি এই সমস্যাটা আর পড়বেন না। যারা নিউজ নিয়ে কাজ করেন তারা অবশ্যই চেষ্টা করবেন এই জিনিসগুলো এড়িয়ে চলার। আরেকটা বিষয় এখানে আছে, আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে আপনি আপনার ভিডিওটা যে রিলেটেড, আপনি আপনার টাইটেল, ট্যাগ, থাম্বনেল ঠিক সেই রিলেটেড দিবেন। আপনার ভিডিওটার মধ্যে আছে ধরুন একটা ন্যাচারাল দৃশ্য, একটা প্রাকৃতিক দৃশ্য, আপনি উপরে লিখে রাখলেন দেখুন এটা কি হলো এখানে, না দেখলে মিস, এই ধরনের কথা লিখলে এটা কিন্তু অ্যাকচুয়ালি মিসলিডিং মেটাডাটা এর মধ্যে পড়ে যায়। তো এই ভিডিওগুলোতেও দেখা গেছে কি ইয়েলো ডলার সাইন দিয়ে দেয়। অর্থাৎ আপনার ভিডিও যে কন্টেন্টের হবে বা যে টাইপের হবে, আপনার টাইটেল, ট্যাগ এবং থাম্বনেল সেই রিলেটেড হইতে হবে। যদি না হয় তাহলে কিন্তু এই সমস্যাটা হয়। এবং অবশ্যই ফেসবুকে ভিডিও আপলোড করেন বা ইউটিউবে ভিডিও আপলোড করেন, তার আগে অবশ্যই আপনারা ইউটিউব বা ফেসবুক যে কমিউনিটি গাইডলাইনগুলো আছে সেগুলো সম্পর্কে অবগত হয়ে নেবেন, এবং সেগুলো খুব ভালোভাবে স্টাডি করবেন, ভালোভাবে এগুলো জেনে নেবেন। তাহলে আপনারা এই প্রবলেম থেকে বাঁচতে পারবেন আশা করি। তো আশা করি বুঝতে পেরেছেন যে এই ইয়েলো ডলার সাইন এটা কেন হয় বা এই প্রবলেমটা কী কারণে হচ্ছে।
তারপরেও যদি কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কোশ্চেন করবেন, আমাকে আস্ক করবেন, আমি হেল্প করার যথেষ্ট চেষ্টা করব। ধন্যবাদ।